হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আগের ভিডিওতে বলেইছিলাম আমরা এবার ভীষণ ঘুরু করছি, তো আবারও দিয়ে দিচ্ছি ঘোরার ভিডিও। আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আগরতলা এসে পৌঁছেই গেছি। সেটা ছিল আমরা 9:15টায় উঠেছি শিলচর থেকে, আর পৌঁছে গেছি 4:30টায়। বের হয়ে আমরা আমাদের মেয়ে অ্যাড্রেস দিয়ে দিয়েছিল, সেটা ছিল ভুতুরিয়া একটা হোটেল, স্টার ভিউ গেস্ট হাউস। তো সেটাতেই যাব। তো হোটেলে যাব, টোটো টেম্পো যাই হোক, অনেকে চিনতে পারছে, একটু দামটা বেশি বলছিল, অনেকে চিনতেই পারছিল না। তো যাই হোক, এর মাঝখানেই আমরা একটা অটো ধরে আমরা এসে গেছি আমাদের হোটেলে। আর হোটেলটা দেখতেই পাচ্ছ, বেশ ভালোই ছিল, আমাদের পছন্দ হয়েছে। তোমরাও কিন্তু চাইলে, খুব সুন্দর জায়গা ত্রিপুরা আগরতলা, ছোট্ট একটা শহর, এতটাই সুন্দর, খুব অল্প সময়ে অল্প খরচে কিন্তু ঘোরা যায়। তোমরা কিন্তু চাইলে আসতেই পারো। তো যাই হোক, আমরা হোটেলে ফ্রেশ হয়ে আমরা এসে গেছি, কারণ আমাদের সামনেই ছিল জগন্নাথ মন্দির আর রাজবাড়ি। তো ফার্স্ট সন্ধ্যার সময় এসেই আমরা জগন্নাথ মন্দিরটা দর্শন করে নিলাম। এই যে দেখো, এখানে কিন্তু সব কিছুই আছে, মানে শ্রীকৃষ্ণের উপরে জগন্নাথ মন্দির ঠিকই, মানে এদিকে সাইডে যে আছে ছবিগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, সবগুলো ছবি আছে ঠিকই, পাথরের হয়তো, কিন্তু আমি বুঝতে পারছি না। সব কিন্তু কাচের ভিতরে, কেউ মানে হাত দিয়ে ধরতে পারবে না, কাচের ভিতরে। আমরা বাইরের থেকেই ফটো উঠাচ্ছি। আর এই যে দেখো, আমি তিলক কেটেছি, একদম মন্দিরের সামনে 1-2 জন দাঁড়িয়ে থাকে তিলক কাটার জন্য। তো আমার নন্নাস হলো, তিলক কাটা খুব ভালো, তিলকটা কেটে নাও। তো তিলকটা আমি কেটেই নিয়েছি, যেহেতু ধর্মস্থানে এসেছি, এগুলো করাও ভালো। আমি ভাবলাম আমিও তিলক কেটে নিয়েছি। কেটে তারপরে এই যে দেখছি সব কিছুই আছে এখানে, রাম সীতার বিবাহর ছবি আছে, তারপরে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ওদের জন্ম আছে, মানে প্রত্যেকটা জিনিস আছে আর কি। এখানে পুতনা রাক্ষসীকে মারার ফটো আছে, শ্রীকৃষ্ণের, মানে অনেক কিছুই আছে। তো যাই হোক, তুলসী গাছও বেশ সুন্দর ওরা ঘেরাও করে বেঁধে রেখেছে, দারুণ লাগছে। তার মানে তুলসী গাছ কেউ হাত দিতে পারবে না, লেখাও আছে এখানে। তো যাই হোক, আমরা এই যে শ্রীকৃষ্ণের ছবিগুলো দেখতে দেখতে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি, মানে এতটাই মানে অপূর্ব লাগছে সত্যি। আর গানও হচ্ছিল। আর এখানে জানো তো, এখানে এসে আমরা জানতে পারলাম এখানেও নাকি থাকার ব্যবস্থা আছে কম পয়সায়। তবে হ্যাঁ, এক একটা রুমের এক এক রকম ভাড়া বলল, তোমার পছন্দ মতন তোমরা নিতে পারো, সেরকম বলল এখানের একজন গাইড। আর বলল এখানে কুপন সিস্টেম, প্রসাদও খাওয়া যায়। তা আর বাইরেও একটা প্রসাদে বিক্রি করার দোকান আছে। আমরা অবশ্য সেদিন রাত্রবেলাটা সেখান থেকে রুটি সবজি খেয়েছিলাম, অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা রুটি সবজি খেয়েছিলাম বাইরের থেকে, মন্দিরের ভিতরে নয়, কিন্তু মন্দিরের ভিতরেও কুপন সিস্টেম খাওয়া পাওয়া যায়। তো যাই হোক, দেখো আমি কথা বলতে বলতে তোমাদেরকে কিন্তু আমি সব ছবিগুলোই দেখানোর চেষ্টা করছি। জানি না আমি তোমাদেরকে কতটুকুন বোঝাতে পারছি, কিন্তু অপূর্ব সুন্দর জায়গা। আর খুব কম সময়েই আমরা কিন্তু ঘুরেছি। আমাদের লেগেছিল, যেদিন গেছি সেই একটা রাত্রিই ছিলাম, আর পরের দিন একদিনই আমাদের ঘোরা হয়ে গেছিলো মেন জিনিসগুলো। আবার আমরা সন্ধ্যা 6টার সময় কিন্তু একটা ধর্মনগরে লোকাল ট্রেন যায়, সেই লোকাল ট্রেন ধরে আমরা ধর্মনগর চলে গেছিলাম। তো যাই হোক, সেটাই তোমাদেরকে বলছি, 1-1.5 দিন লাগে, বেশি 2 রাত্রি থাকলেই কিন্তু যথেষ্ট, আর খুব কম খরচেই ঘোরা যায়। তো দেখো, এই যে বাসুদেব শ্রীকৃষ্ণের জন্মের পরে যখন নিয়ে যাচ্ছিল, এই ছবিটা কারাগারে যে দৈবকী যে ছিল, মানে প্রত্যেকটা জিনিস অপূর্ব সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, বাইরে ঘোরার জন্য যে গাড়ি লাগবে, সেই গাড়িও কিন্তু এখান থেকে খোঁজখবর করলে পাওয়া যায়। তো আমাদের জগন্নাথ মন্দির দেখা শেষ, এখন যাচ্ছি রাজবাড়ির সামনে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, সেই মূর্তিটা হচ্ছে মাস্টারদা সূর্য সেনের ফটো।
উনি হচ্ছেন চট্টগ্রাম ডিস্ট্রিক্টের, আমাদের দেশ স্বাধীন হওয়ার সময় যে সংগ্রাম করেছিলেন উনারই মানে ফটো স্ট্যাচু আর কি দেওয়া আছে এখানে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে করে আমরা রাজবাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো দেখো এই যে এখান থেকে দেখাচ্ছি, আর আমাদের লাকটা এতই ভালো, আমরা কিন্তু 6টার পর হয়ে গেছিলো, 6টার পরে নাকি গেট বন্ধ থাকে, কিন্তু আমাদের লাকটা খুব ভালো সেদিন ছিল, সেদিন গেটটা খোলা ছিল। আর তার কারণটা হচ্ছে 150 বছর পূর্ণ হওয়ার জন্য এখানে প্রোগ্রাম হচ্ছিল, তো তাই দেখাচ্ছি তোমাদেরকে। আরও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রাজ্যের বিশিষ্ট শিল্পী যারা রয়েছেন তারা পরিবেশন করবেন। আমরা কিন্তু খুব এনজয় করেছি সেই দিনটা। সেদিন এসেছিল ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, সাথে অনেক বড় বড় অতিথি এসেছিল। তো আমরা সেটা চাক্ষুষ দেখে খুব সুন্দর উপভোগ করেছি, কিন্তু দুর্দান্ত হয়েছিল। বন্দে মাতরম মাতৃবন্দনার এক মহাসঙ্গীত, এবং এই মাতা নিঃসন্দেহে জননী জন্মভূমির ভারত মাতা, যার মধ্যে দশপ্রহরণ ধারিণী দেবী দুর্গার শক্তি, কমলদল বিহারিণী কমলার বৈভব ও যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আবারও জানাই হৃদয় থেকে স্বাগত। পাশাপাশি আজকের এই দিনে যারা দেশ মাতৃকার জন্য শত শত স্বাধীনতা সংগ্রামী যারা বলি, সম্মানীয় সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়কে আমি সবাইকে বলবো একবার করতালির মাধ্যমে আমাদের মাননীয় প্রদেশ বিজেপির সম্মানীয়। আর হ্যাঁ, রাজবাড়ি তো এমনি দেখতে সুন্দরই ছিল, তার মধ্যে কিন্তু খুব সুন্দর লাইটিং হচ্ছিল। আর আমি তোমাদেরকে যতটা পেরেছি অনেকটাই শেয়ার করেছি। তবে এই যে গান হচ্ছিল, নাচ হচ্ছিল, বন্দে মাতরম এর উপরে দেশাত্মবোধক গান হয়েছিল, তো সেগুলো তোমাদেরকে আমি আর শোনাইনি, দেখাইনি। তো যাই হোক, যতটুকুন পেরেছি তোমাদেরকে শেয়ার করে দিলাম। সত্যি খুব ভালো লেগেছিল কিন্তু। আর আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো, তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও। তবে আমাদের ঘোরা এখনও শেষ হয়নি, এটা কিন্তু হয়েছিল দেখা, রাজবাড়ি আর জগন্নাথ মন্দির দেখা হয়েছিল, সেটাই শেয়ার করলাম। আজকে এখানেই রাখছি।